চলে গেল এই হরি নামে। গিয়েছিলেন, অজামিল ছিলেন, তাই না? সারা জীবন কিছু করেন নাই, কিন্তু তার স্ত্রী ছিল একটু ভক্তি করায় না। ছেলের নাম রেখেছিলেন কি? নারায়ণ। ভগবান গীতাতেও বলেছেন মৃত্যুর পূর্বে যে যে ভাব লয়ে দেহ রাখবে, পরবর্তী জন্মে তাকে সেই একটা দেহ লয়ে, সে একটা ভাব লয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। অজামিলকে নিতে এসেছিলেন কে? জমালয় থেকে সংক্ষিপ্ত হচ্ছে যমদূতরা এসেছে, কিন্তু যমদূতের বিকট চেহারা দেখে অজামিল কাঁদতে লাগলেন। আর পাশেই খেলাধুলা করছিলেন তার ওই যে ছোট্ট ছেলে নারায়ণ। বৈকুণ্ঠের নারায়ণকে ডাকেননি, কিন্তু ওই যমদূতের বিকট চেহারা দেখে ভয়ে ভীত হয়ে পুত্র নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে ডাকেছিল। আর এই নারায়ণ শব্দ যখন নাকি সেই নারায়ণের কর্ণে পৌঁছেছে, অমনি বৈকুণ্ঠ লোক থেকে সেই নারায়ণ আমার বিষ্ণুদূত, বিষ্ণু ভগবান বিষ্ণুদূতের পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ যার বদনে মৃত্যুর পূর্বে হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম, যেই নাম বলো না কেন, এই নাম বদলে থাকে, তাকে কোনো যমজ হতে পারে না। হরিবল হরিবল। দাদা বললো তিলক দেখছে, এই জন্য চিৎকারই বললো, আরে বাবা এটা করবে, এটা তো কলিযুগ। ভজনে বাদী না থাকলে কখনো ভজনের তারতম্য বোঝা যায় না। আজ তোমাকে বলেছে, ও দেখবে কালকে নিজে তিলক করে হরিনাম কীর্তন করছে। হরিবল হরিবল। মুখে বলা হরিনাম শ্রবণ করো কানে, মুখে বলতে বলতে কান্দে শুনতে বলছে। একটু পবিত্র হয়, আর এই সেই ভক্ত সঙ্গে এসে যদি হরিনাম সংকীর্তন করা যায়, তার দ্বিগুণ ফল হয়। গৃহে বসে আমরা পরিবার করুন, এই যে প্রেমানন্দে বাহ চলে বিয়ে হবে না, একজন বললেন, সবাই বললেন হরিবল। আমরা একটু আজকের যে চলে গেছে তার আত্মার শান্তি করতে, জগতের শান্তি কামনায়, অত্র গৃহের কামনায় একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম